আলামিন এই কবরস্থান আমার আপনার শেষ দুনিয়ার মধ্যে শেষ জায়গা বানাইছেন। মানুষ কত অট্টালিকা বাস করে, কত কিছু করে আজকে দুনিয়ায় টিকে থাকার জন্য, দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য, মানুষকে কত কিছু করার জন্য যার যার বাড়িতে অট্টালিকা বানায়। কিন্তু প্রত্যেকটি মানুষ এখন দেখতে হবে, আমার আপনার মতো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দান করেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যিনি অট্টালিকা আছেন আর যার ঘরে ঘর নাই, তাঁবু টানে আছে, এমনও মানুষ যখন মৃত্যুবরণ হয় তখন দেখা যাচ্ছে ওই যিনি অট্টালিকা আছেন ওনারও যে তিনটি কাপড়, যিনি তাঁবুর নিচে সারা জীবন কাটাচ্ছেন তারও তিনটি কাপড়। কোনো পার্থক্য নাই, কোনো ভেদাভেদ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি তিসআতু ওয়া তিসউনা তিন্নিনা তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা ইয়াকুমা সাআহ লাউ আন্না তিন্নিনা মিনহা নাফাখা ফিল আরদি মা আনবাল খাদিরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই ব্যক্তি কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, ঈমান হারা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আলাল কাফির অর্থাৎ কাফেরদের ফি কবরিহি অর্থাৎ কবরে, ফি কবরিহি তিসআতু ওয়া তিসউনা তিন্নিনা অর্থাৎ ৯৯টি সাপ এমন ভাবে নিযুক্ত করে দিবে, তানহাসুহু তারা কি করবে, তারা ধ্বংস করতে থাকবে, ওয়াতালদাগুহু তাদেরকে আক্রমণ করতে থাকবে, হাত্তা ইয়াকুমা সাআহ কিয়ামত পর্যন্ত, হাত্তা ইয়াকুমা সাআহ তাদেরকে কিয়ামত পর্যন্ত ধ্বংস করতে থাকবে। লাউ আন্না তিন্নিনা তাদেরকে, লাউ আন্না তিন্নিনা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাপকে যদি মিনহা তাদের মধ্য থেকে নাফাখা ফিল আরদ, ওই সাপ যদি এই দুনিয়ার জমিনে যদি একটা নিঃশ্বাস ছাড়ে, তাহলে এই দুনিয়াতে কোনো সবুজ তরলতা জ্বালাইতো না। তাহলে একটা সাপ যদি, একজন মানুষ যদি এরকম করে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে, তাহলে কি হবে, তাহলে আমার আপনার কি অবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, সূরাতুশ শুআরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ১১৪ নম্বর আয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার নবীকে ২-৩ বছর নবুয়ত দান করার ২-৩ বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে গোপনে গোপনে ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছেন। আমার নবী গোপনে গোপনে ইসলাম প্রচার করা শুরু করলেন। আর এই গোপনে গোপনে ইসলাম প্রচার করা শুরু করার প্রথমে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যারা সুবিখ্যাত মুসলমান, বিভিন্ন গ্রন্থ থেকে সর্বপ্রথম যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোরআনের ভিতরে বলেছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, তাদেরকে মুসলমান হিসেবে অর্থাৎ ঈমানদারি মুসলমান হিসেবে, মজবুত ঈমানদার মুসলমান হিসেবে তাদেরকে কবুল করেছেন। আর যারা প্রথমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেন, আর তারা গোপনে গোপনে ইসলাম গ্রহণ করেন, আর ইসলাম গ্রহণ করার পরে দেখা যায় কুরাইশ বংশের অনেক কাফের মুশরিকগণ তারা রেগে যায় যে মুহাম্মদ কি ধর্ম নিয়ে আসছে, আজ তো ধীরে ধীরে তার সংখ্যা খালি বেড়েই যাচ্ছে, তার সংখ্যা বেড়ে যাচ্ছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী, আপনি আপনার কওমের লোকজনকে, আপনি আপনার নিকট আত্মীয় বর্গকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচান, রক্ষা করেন। নবী আমার যখন নবীর উপরে এই আয়াত নাযিল হয়ে গেল, নবী আমার সাফা পাহাড়ে গেলেন। সাফা পাহাড়ে গিয়ে তার বংশের লোকজনকে ডাক দিলেন, ও বংশের লোকজন, ও গোত্রের লোকজন, তোমরা চলে এসো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ে উঠে ডাক পড়লেন, ডাক দিলেন, তখন দেখা যাচ্ছে বিভিন্ন গোত্রের লোকজন দৌড়ে চলে গেল। চলে যাওয়ার পরে ভিড় জমাচ্ছে আর বলে, এ কে ডাক দিয়েছে রে? এ ডাক দিয়েছে আমাদের আল আমিন ডাক দিয়েছে। এতে কখনো মিথ্যা কথা বলে নাই, কখনো কিছু মানুষকে ধোকা দেয় না, নিশ্চয়ই কল্যাণের জন্য ডাক দিয়েছে। আর মানুষ দলে দলে চলে গেলেন, দলে দলে চলে গিয়ে বলতেছে, ও কুরাইশ বংশের লোকজন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করো। আজকে তোমরা এই যে সময় তো হয়েছো, একত্র হয়েছো, এখন যদি তোমাদের পাশে যদি পর্দার আড়াল থেকে শত্রু পক্ষ যদি তোমাদেরকে আক্রমণ করে, তাহলে তোমরা কি করবে? তোমরা থাকতে বাঁচবে নাকি তোমরা কি মৃত্যুবরণ করবে? কুরাইশ বংশের লোকজন এক বাক্যে বলে যে, এ আল আমিন, হে আল আমিন, আমরা ওখান থেকে বাঁচার জন্য চেষ্টা করব, আমরা ওখান থেকে বাঁচার জন্য চেষ্টা করব। আমার নবী বলে, ও কুরাইশ বংশের লোকজন, ও আমার গুরুত্বের লোকজন, তাহলে তোমরা যেই পথে চলতেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম অবধারিত করে গেছে। তোমরা জাহান্নাম থেকে তোমরা আমার পথে এসো, তোমরা আল্লাহর পথে এসো। আর কুরাইশ বংশের লোকজন আবুল আহাব, আবুল আহাব অত্যন্ত রাগান্বিত হয়ে গেল যে, ও আল আমিন, তোমার এত বড় সাহস যে তুমি এই কথার জন্য আমাদের ডাক দিয়েছো, না জানি তোমার কি হবে, আমাদের তোমাকে হত্যা করবো, তোমাকে অপমান লাঞ্ছিত করবো। যখন এই কথা বলল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনকিরু আনফুসাকুম মিনান নার, ইয়া মা'আশার কুরাইশ, আনকিরু আনফুসাকুম মিনান নার, হে কুরাইশ বংশের লোকজন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে, আমি উচ্চ কণ্ঠে বলে দিচ্ছি, আমি যেই বার্তা নিয়ে এসেছি সেটা হলো সত্য বার্তা। আর তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংস করেছো, এই ধ্বংস থেকে তোমরা বেঁচে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আর পুরস্কার দিয়ে জান্নাত, সেখানে সুখ আর শান্তি আর শান্তি। আর এই কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের কিছু লোকের নাম ধরে বললেন, হে কাব ইবনে লুহাই, হে বনু আব্দে শামস, হে বনু ইবনে লুহাই, হে বনু আব্দে মানাফ, হে বনু আব্দুল মুত্তালিব, আপনারা নিজেদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করুন, আপনারা নিজেদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করুন। এরকম বলতে বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেললেন, হে চাচা আব্দুল মুত্তালিব, হে চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হে ফুফু আব্দুল মুত্তালিব বিনতে আব্দুল মুত্তালিব, আপনারা নিজেদেরকে জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচান। লাশ পর্যায়ে শেষে বললেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, আনকিযু নাফসাকা মিনান নার, সালানি মা শিকিতা মিন মালি, আল্লাহ লা আগরি আনকা মিনাল্লাহি শাইআ। হে আমার আদরের কনিষ্ঠ কন্যা, হে আমার কন্যা, আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি। তুমি আমার যত মাল, ধন সম্পদ যা কিছু আছে তুমি সব কিছু ব্যয় করতে পারো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাকে পাকড়াও করবে, আমি তোমাকে কিছুই করতে পারবো না। অতএব তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়া থেকে তুমি বেঁচে যাও। তাহলে ও ভাই ও দোস্ত, আমরা একটু খেয়াল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার ফাতিমা, তার কন্যাকে যদি এত বড় নির্দেশ দেয়, যেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সর্দার হবে, সেই ফাতিমাকে আমার নবী, আমার রাসূল এত সুন্দর ভাবে বলে দিয়েছে, এত সুন্দর করা ভাবে, এত সুন্দর ভাবে নির্দেশ দিয়েছে। তাহলে আজকে দেখেন আমার আপনার এই কবরের যাত্রী আমার আপনার কি হয়ে যাবে?
আর আজকে যদি আমি আপনি যদি ঈমান হারা নিয়ে যদি কবরে যাই, তাহলে আমার উপরে, আপনার উপরে, আপনার কবরে, আমার কবরে, আপনার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তিন্নি নামক নির্লজ্জ সাপ তাকে ধ্বংস করতে দেবে। ওই সাপ সবসময় কি করবে? ওই সাপ কিয়ামত পর্যন্ত ধ্বংস করবে। আর ওই একটা সাপ যদি দুনিয়াতে যদি এরকম নিঃশ্বাস ফেলে, তাহলে ওই সাপ কি করবে? ওই সাপ, ওই সাপের নিঃশ্বাসে আর এই তরুণী লতা অর্থাৎ সবুজ গাছপালা কিছু জ্বলাইত না। অদস্ত বুজুর্গ, একটু খেয়াল করি, দেখেন মৃত্যু এমনই কঠিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মানুষ যেখানে লুকিয়ে থাক আর যেখানে যা কিছু করুক, তার মৃত্যু অবধারী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এটা আমাদের বিশ্বাস করতে হবে। যখন একজন মানুষকে জানাজার জন্য কবরস্থানে নিয়ে যায়, কবরস্থানে নিয়ে যাওয়ার পরে যখন উলামা হযরত তাদের জন্য নসিহত করে, এই যে লাশ আজকে এই লাশ সামনে রেখে, যেমন আমরা এরকম এই লাশের জানাজা করি, কাল হয়তো আমার জানাজা হবে, এটা একটা আমাদের কি নির্দেশন। ওলামা হযরত অনেক এরকম নির্দেশন দেয়, কিন্তু আমরা যখন ওই জায়গায় যাই তখন মনে থাকে, আর ওখানটা যখন চলে আসি তখন আমাদের কিছুই মনে থাকে না। বলে ঠিক না বেঠি? এরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দাগণ, যখন একজন মানুষ আমি সৃষ্টি করেছি, তার মৃত্যু দিতে হবে, তার মৃত্যু বরণ করতে হবে। আমার নবীর পূর্বে, অনেক পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী পাঠাইছিলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা। হানজালা হানজালা আলাইহিস সালাম অর্থাৎ হানজালা নবী পাঠাইছিলেন। এই হানজালা বনি ইসরাইল কওমের লোকজনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াতের জন্য পাঠাইছিলেন। আর এই হানজালার পূর্বে আলিয়াস যখন আলিয়াস নবী যখন ইন্তেকাল করেন, তারপরে এই হানজালা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বিদে হিসেবে পাঠাইছেন। আর ওই সময় বনি ইসরাইলের আয়ু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, কিতাবের ভিতরে আসবে 700 থেকে 800 বছর, 900 বছর, 1000 বছর তারা জীবিত থাকতো। কত বছর জীবিত থাকতো? 1000 বছরের মতো তারা জীবিত থাকতো। আর এই 1000 বছরের মতো তারা জীবিত থেকে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যেত। তারা বিভিন্ন জিনিসের পূজা করত, মূর্তি পূজা করত, গাছ পূজা করত, অনেক কিছু পূজা করত। হামজালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসেবে প্রেরণ করলেন। তাদেরকে বলে দিলেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা তোমরা মানো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানো না, তোমরা এই গাছের পূজা করো, তোমরা মূর্তি পূজা করো, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে গজব দিবে। আর কওমের লোকজন বলে, বনি ইসরাইলের লোকজন বলে, ও হামজালা, তুমি কি পাগল হয়েছো? মৃত্যু বলতে কোনো জিনিস নাই। আর হামজালা দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে অনেক বনি ইসরাইল আগে কিছু মৃত্যুর স্বাদ আপনি দেখায় দেন। আর বনি ইসরাইলের দলগণ তখন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে ওই এলাকার বাচ্চা ছিল, বাচ্চার কাছে খবর পৌঁছে গেল, বাচ্চা, আমাদের সম্প্রদায়ের লোক, আমাদের কওমের লোক ইন্তেকাল করেছে, তারা মৃত্যুবরণ করেছে, তাদের কোনো কথা শোনা যাচ্ছে না। বাচ্চা যখন এই কথা বললো, বাচ্চা শুনে বলে, ও মানুষগণ, তোমরা কি পাগল হয়ে গেছো? এরা তো মাত্র জ্ঞান শূন্য হয়েছে, এরা তো মাত্র কেবল ঘুমিয়ে আছে, চলো দেখি, আমি নিজে চোখে দেখে আসি। বাচ্চা নিজে চোখে দেখতে যায়। যাওয়ার পর দেখে, বলে, বাচ্চা, এই হানজালা কি জানি বলেছে, আর এই মানুষগুলো বেহুশ হয়ে পড়ে গেছে, আর ওঠে না। এই মানুষগুলো মৃত্যুবরণ করেছে। আমাদের এতদিন আমাদের আয়ু, এই 700 বছরের মধ্যে, 800 বছরের মধ্যে কোনো মানুষের মৃত্যু হয় নাই। এই কারণে কাফের মুশরিকগণ বনী ইসরাইলের লোকজন মৃত্যুকে বিশ্বাস করে না। আর যখন বাচ্চা এসে বলে, দেখো ওরা জ্ঞান শূন্য হয়েছে, ওরা ঘুমিয়েছে, হয়তো কিছু খেয়েছে, এই কারণে ওরা ঘুমিয়ে গেছে, এই কারণে ওদের টাক তোরা সরা যায় না, ওদের কানের কাছে চিৎকার করো, জোরে জোরে চিৎকার করো, দেখো জাগো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জান তো আগেই কবজ করে নিয়েছে। আর এই তাইফুর বাচ্চার কথা শুনে তারা কানের ঘরে গিয়ে চিৎকার করে, আর তারা কিছুতেই ওঠে না। তখন এই তাইফুর বিশ্বাস করলো, হ্যাঁ, মৃত্যু নামে কিছু আছে, আজরাইল নামে একজন ব্যক্তি আছে, আজরাইল নামে একজন ফেরেশতা আছে। এই আজরাইল যখন যাকে ইচ্ছা তখন তাকে গ্রাস করে, তখন তার জান কবজ করে। তখন বিশ্বাস করলো। এই বাচ্চা বিশ্বাস করে দৌড়ে গিয়ে বাসায় গেল।
বাসায় গিয়ে তখন রাজপ্রাসাদের সমস্ত প্রজাদের ডাকে, ও প্রজারা তোমরা আসো, আজকে তো কওমের লোকজন, বনি ইসরায়েলের লোকজন অনেক মৃত্যুবরণ করেছে। এই হানজালা কি জানি বদদোয়া করেছে, এই হানজালা কি জানি করেছে, এই করার কারণে আমাদের লোকজন অনেক মৃত্যুবরণ করেছে। আর তোমরা একটা ব্যবস্থা করো, এই যে আমার যত রাজপ্রাসাদ আছে, রাজপ্রাসাদের চতুর্দিকে তুমি 12,000 কক্ষ বিশিষ্ট তৈরি করো, তোমরা 12,000 কক্ষ বিশিষ্ট তৈরি করো। আর যতগুলো এলাকার ভিতরে যতগুলো নামি দামি মিস্ত্রি আছে, রাজমিস্ত্রি আছে, কাঠ মিস্ত্রি আছে, তোমরা সবাই তাদেরকে ডেকে নিয়ে আসো। তারা ডেকে নিয়ে আসার পরে তাদেরকে সুন্দরভাবে 12,000 কক্ষ বিশিষ্ট এরকম রাজপ্রাসাদ বানাইলেন। চতুর্দিকে থেকে মাঝখানে বাদশা তাইফুর যেখানে থাকবেন, যাতে এইখানে এই নির্বোধ বাচ্চার কি একটা ব্যক্তির কথা কয়, আমার তিনি আজরাইল কখনো দেখতে না পায়, কখন তিনি শো না মারে, তোমরা দেখো। আর এই জন্য আমি 12,000 কক্ষ বিশিষ্ট সৃষ্টি করি। 12,000 কক্ষ বিশিষ্ট তৈরি করলেন। 12,000 কক্ষ বিশিষ্ট যখন তৈরি করলেন, 12,000 কক্ষ বিশিষ্ট তৈরি করার পরে এক একটা কক্ষে এক একটা করে দারোয়ান রেখে দিলেন। কতজন? 12,000 দারোয়ান রাখলেন। আর 12,000 দারোয়ানের কাছে বাড়ি বাড়ি অস্ত্র দিলেন, তরবারি দিলেন, গুলি দিলেন, পিস্তল দিলেন, অন্য অন্য কিছু দিলেন। যখন প্রত্যেকটি প্রজাদের বললেন, তুমি পিস্তল রাখো, তুমি তীর রাখো, তুমি তরবারি রাখো, যখনই আজরাইল সাল্লাম আজরাইল আমার কাছে আসবে, তোমরা কি করবে? তোমরা সুন্দরভাবে তাকে হত্যা করবে, তার গলা কেটে আমার কাছে নিয়ে আসবে। আর বাদশা তাইফুর 12,000 কক্ষ বিশিষ্টের মাঝখানে সুন্দর একটা লোহার একটা নিজের থাকার জন্য রাজপ্রাসাদ তৈরি করেছেন। বিভিন্ন ধরনের পাথর দিয়ে, আগিক পাথর দিয়ে, বিভিন্ন ধরনের পাথর দিয়ে তিনি এই কক্ষ বিশিষ্ট তৈরি করেছেন। আর আরামে থাকেন যে এখন দেখি আজরাইল কোথা থেকে আসে, কিভাবে আসে, আজরাইল যেদিক থেকে আসবে সেদিকেই আমার প্রজারা কি করেছে, প্রস্তুত আছে আজরাইলকে হত্যা করে ফেলবে। ওরে নির্ভয় বাচ্চা, তুই জানোস না যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের মতো করে, বাতাসের ডাগা দিয়ে তোকে তোকে হত্যা করে ফেলবে। তুই এত নির্বোধ, তুই জানোস না 900 বছর হয়ে গেল, 1000 বছর হয়ে গেল, তোর ইন্তেকাল হলো না, এইবার দেখ তোর কি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কিভাবে মারে। বাদশা তাইফুর নির্বোধ এভাবে চিন্তা ভাবনা করেন আর খুশিতে আত্মহারা গেছেন। এখন এই 12,000 কক্ষ বিশিষ্ট ভিতরে কোন আজরাইল আসামি থেকে ছাড়বো, আর কিভাবে আসে কোনো ইয়া নাই। আর এই 12,000 কক্ষের ভিতরে একটি মাত্র সুন্দর একটা ফুটো রেখেছেন, যাতে ওইখান দিয়ে যদি আলো বাতাস আসে, আর আলো বাতাস আসে, আর রাজপ্রাসাদে বসে বাদশা তাইফুর হাসি তামসা করে। হাসি তামসা করার পরে হঠাৎ করে দেখেন বিকট এক চেহারাদারি, বিকট ভয়ঙ্কর এক চেহারাদারি লম্বা একজন মানুষের সামনে সে হাজির হয়ে গেছে। বাদশা তাইফুর ভয়ে আত্মহারায় গেছেন, মনে হয় কাপড় চুপড় নষ্ট হয়ে যাবে, এরকম অবস্থায় বাদশা আতঙ্ক হয়ে গেলেন। ও তুমি কিভাবে এখানে ঢুকলে, তুমি কিভাবে ঢুকলে, তুমি কে? তখন বলে, বাদশা তাইফুর তুমি চিন্তা করো না, আমি হলাম আজরাইল আলাইহিস সালাম, যখন আমার হুকুম হয় তখন আমি মানুষের জান কবজ করি। তখন এই বাদশা তাইফুর বলে, ও আজরাইল, তোমার কাছে আমি কাকুতি বিনীত করি, তুমি এখনই আমার জান কবজ করো না, আমাকে আর একটা দিন সময় দাও, একটা দিন পরে এসে তুমি আমার জান কবজ করো। তখন এই বাদশা তাইফুর যখন এই কাকুতি বিনীত করলেন, আজরাইল আলাইহিস সালাম বলে, ঠিক আছে আমি চলে যাচ্ছি। আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আজরাইল আলাইহিস সালাম বলে, ও বাদশা তাইফুর, তোমাকে আজকে আমি সতর্ক করে দিয়ে যাচ্ছি, আর তোমার একটা মাত্র দিন বাকি আছে, তুমি কালকে এই দিন এই সময় পর্যন্ত তুমি বেঁচে থাকতে পারবে না, তোমাকে এই জন্য আমি আগেই আমি তোমাকে সতর্ক করে দিয়ে যাচ্ছি। বাদশা তাইফুর যখন আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন, চলে যাওয়ার পরে বাদশা তাইফুর বাইরে চলে আসলেন। বাইরে চলে আসার পরে এমন ভাবে এই 12,000 গোলামদেরকে গুলি করে হত্যা করে মেরে দিলেন। আর 12,000 এই প্রজাদের মারার পরে আবার নতুন 12,000 কে নিয়োগ দিলেন। আবার নতুন 12,000 নিয়োগ দেওয়ার পরে বাদশা তাইফুর চিন্তা ভাবনা করেন, আজরাইল কিভাবে ঢুকেছে, কিভাবে এসেছে, কেউ দেখতে পায় নাই, কেউ বুঝতে পারে নাই। আর এই নির্ভর বাচ্চা
রাজপ্রাসাদের সাথে রাজপ্রাসাদের ভিতরে বসে তাকে একটা ফুটা রাখেছিলাম, ওই ফুটার ভিতর দিয়ে আজরাইল আসছে। নির্বোধের কি একটা চিন্তা ভাবনা, কি চিন্তা ভাবনা। আর এই নির্বোধ বাদশাহ তখন বলে, মিস্ত্রি ডাকতে বলে, ও মিস্ত্রি, তুমি এই ফুটা তাড়াতাড়ি বন্ধ করে দাও, এই ছিদ্র বন্ধ করে দাও। এই ছিদ্রতেই কি এসেছে, ছিদ্রতেই আজরাইল এসেছে। আর মিস্ত্রি যখন আবার ওই ফুটা পাথর দিয়ে সুন্দর করে ফুটা দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে আজরাইল কিছুক্ষণের ভিতরে এই বাচ্চা তাইফুর খুশিতে আনন্দে আত্মহারা গেছে। এখন দেখি কিভাবে আসে, কিভাবে কি করে। আর কিছুক্ষণ পরেই আজরাইল সাল্লাল্লাহু আলাইহি হাজির। হাজির আসার পর পরেই সঙ্গে সঙ্গে বাচ্চা তাইফের কোনো কথা শোনেন নাই, কোনো কিছু মানেন নাই। বাচ্চা তাইফের জান কবজ করে নিলেন। বাদশাহ তাইফের জান কবজ করার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালামের সাথে সেই যেই 12,000 কক্ষ বিশিষ্ট 12,000 নিয়োগ দেওয়া ছিল, সেই 12,000 রক্ষীদেরকে সঙ্গে সঙ্গে দান কবজ করে নিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্তেই দুনিয়াকে ধ্বংস করতে পারেন। ও দুনিয়ার মুসলমানগণ, একটু চিন্তা করে দেখেন, আমরা যতই বড় অহংকার হই আর যত বড়ই যা কিছু হই, আমাদের অহংকার একদিন মাটির সাথে মিশে যাবে। বাদশা তাইফুর এত বড় গ্যারান্টি দিয়েছিল, বাদশা সাজ্জাদ এত বড় গ্যারান্টি দিয়েছিল, আমি আল্লাহ তাআলার জান্নাতে যাব না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার কপাল রাখলো না। তাকে সঙ্গে সঙ্গে জান্নাত দেখার আগেই তাকে তার জান কবজ করলো। বাদশা তাইফুরের জান এইভাবে কবজ করলো। ও দুনিয়ার মানুষগণ, আমাদের পূর্বে যারা ছিল তাদের অনেক এরকম ইতিহাস আছে। আর আমাদেরকে ওই রকম অহংকার কিছু ত্যাগ করতে হবে, আমাদের অহংকার করতে হবে না। আমাদেরকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে হবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে হবে। আর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা খুশি করে ওই কবরে যেতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আবার সুন্দর পরিবেশ করে দিবেন। আর ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবরকে এত সুন্দর প্রশস্ত করে দিবেন। আর ওই প্রশস্ত জান্নাত থেকে তার কবর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই জান্নাত পর্যন্ত তাকে কি করো, তার কবরস্থ তার সুখময় করে দাও। অমুসলমানগণ, যখন একজন মানুষের মৃত্যুবরণের সময় হয়ে যায়, যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, ওই ব্যক্তি যদি নাফরমানি হয়, ওই ব্যক্তি যদি মুমিন না হয়ে, ওই ব্যক্তি যদি নামাজ কাজা করে যায়, বেনামাজ হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল সাল্লামকে বলে, ও আজরাইল, তুমি যাও আমার এই দুশমনের জানকে কবজ করে নিয়ে আসো। আর এই আজরাইল সাল্লাম 500 জন ফেরেশতা সঙ্গে নিয়ে যায়। 500 জন ফেরেশতাকে বলে, ও ফেরেশতা গো,